আমরা সাধারণত ব্রেড দিয়ে টোস্ট বা স্যান্ডউইচ বানাই, কিন্তু আজকে আমি দেখাবো একটু অন্যরকম একটা রেসিপি যা দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ। বাইরে এবং ভেতরে সফট আর চিজি। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই রেসিপিটা বানাতে খুব বেশি সময় লাগে না, আর ঘরে থাকা একদম সাধারণ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। হঠাৎ করে গেস্ট চলে আসলে বা বিকেলে চায়ের সাথে কিছু ঝটপট বানাতে চাইলে এই রেসিপিটা একদম পারফেক্ট। তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ কিচেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 3টা ব্রেড স্লাইস। এগুলোকে আমি ছোট পিস করে কেটে নিচ্ছি, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ত্রিভুজ বা কিউব যেভাবে খুশি কেটে নিতে পারেন। এবারে ব্রেডগুলোকে একটা পাশে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা বাটি। বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি আর একটা ডিম। আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, 2টা কি 3টা ডিম দিতে পারেন। সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরেকটু কমিয়ে দিতে হবে। এখন আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো দানা না থাকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, যেন ডিমের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর 2 টেবিল চামচ গ্রেট করে রাখা চিজ। আবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার এই রেসিপিটি কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে অনুপ্রেরণা যোগায়। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিচ্ছি, এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন ব্রেডের পিসগুলো তৈরি করে রাখা দুধের মিশ্রণে ডিপ করে নিচ্ছি, এবং খুব বেশি সময় ভিজিয়ে রাখবেন না, তাতে ব্রেড নরম হয়ে যেতে পারে। তারপর সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। মিডিয়াম থেকে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিতে হবে। এক পাশ সুন্দর হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। এখন 2 পাশই ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে। দেখুন বাইরে থেকে ক্রিস্পি হয়ে গেছে। কিছুটা সময় নিয়ে ব্রেডের 2 পাশই আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেন ব্রেডের বাইরের দিকটা পুড়ে না যায়। ভাজার সময় একটু পরপরই উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে বাইরের দিকটা পুড়ে যেতে পারে। যখন দুপাশে এরকম গোল্ডেন একটা সুন্দর কালার চলে আসবে, আমি ব্রেডগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। আরেকটি বাটিতে রেখে পরিবেশন করছি। এই দেখুন, আমাদের চিজি ব্রেড নাস্তা একদম রেডি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি দারুণ। গরম গরম সার্ভ করলে টেস্টটা আরও ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমনই সহজ আর মজার রেসিপি পেতে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।